गुड मर्निंग फैमिली केमन आছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। সকাল এখন 8:30 বাজে আর আজকে হচ্ছে বাজার যাচ্ছি বরের সাথে। অনেক দিন পর এইবার বাড়ি থেকে এসে প্রথম বাজার যাচ্ছি আর দেখা যাক আর কখনো বাজার যাওয়া সম্ভব হবে কিনা সেটা আমি বলতে পারছি না, কারণ পরে শেয়ার করব। এটাই হয়তো আমার জন্য লাস্ট বাজার যাওয়া। এখানে বাজার করতে এসে কুলেখাড়া পাতা দেখছিলাম, যেহেতু কুলেখাড়া পাতাটা খাওয়া খুব ভালো রক্তের জন্য, তো সেটাই নিচ্ছিলাম। আর এত দাম নাই কি বলবো। এই ঘাস পাতা মানে সাধারণত নর্দমার পাশে জলা জায়গায় হয়ে থাকে, আমাদের বাড়ির আশেপাশেই হয়ে থাকে, তো শহরে তো সেটা পাওয়া যাবে না। যাই হোক, ওখান থেকে আসার পর একটু ফল নিলাম আর একটু সবজির দোকানে ঢুকেছিলাম, তারপরে ডিম কলা এইসব হ্যাড্ডা নিয়ে নিলাম। এবার হচ্ছে বাড়ি চলে যাব। আর বেশিক্ষণ বাইরে এখন থাকতে পারি না, ভীষণ দম লাগে বলতে কি অস্বস্তি ফিল হয় ভিড়ের মধ্যে। তো বাড়ি এসে এই যে মটর সেদ্ধ করে নিয়েছি আর একটু মুড়ি খেয়ে নেব। আর দুপুরে স্পেশাল মেনুতে থাকছে কিন্তু চিকেন। আর আমার চিকেন রান্না করতে কোনো অসুবিধা ছিল না, চিকেন কেন কোনো রান্না করতেই অসুবিধা হতো না। তবে ডাক্তার যেহেতু আমাকে নিচু করতে মানা করেছিল, যার জন্য আমি কোনো ভারী কাজ কিছু করতাম না। আর এই যে দেখো চিকেনটা রান্না হয়ে গেছে। এইদিকে এখন আমি কুলেখাড়া পাতার রসটা বের করে নিচ্ছি, খেয়ে নেব এর জন্য। আর এত বাজে খেতে লাগে এই কুলেখাড়া পাতার রস, কি বলবো। যাই হোক, স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে হনুমান চল্লিশা পড়ছিলাম। এটা আমার ডেলি রুটিন ছিল। আর হচ্ছে এই ঢেঁকি শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, চিকেন আর সাথে একটু ওল সেদ্ধ দিয়েছিলাম। সেই সময় ওল পাওয়া যেত, তো সেই ওল সেদ্ধ দিয়েই ভাত খেতাম আর কি। আর বিকালে একটু ফল খাওয়া, ব্যাস এইটুকুই। ব্যাগটা গোছাবো, একদম সবকিছু প্যাক করে ফেলছি। বাড়ি চলে যাবো না সেটাই বুঝতে পারছি না এখন নিজে, মানে সবকিছু এখান থেকে নিয়ে চলে যাবো এরকম একটা ব্যাপার। যত ভালো শাড়ি ছিল এখানে আমার সব শাড়ি আমি নিয়ে চলে যাবো। আর এখানে রয়েছে প্রত্যেকবার বেনারসি পরি, সেই বেনারসিটাও রয়েছে এখানে, এটাও নিয়ে নেবো। ট্রলি নিয়ে যাবো, তাই ট্রলিটাকে প্যাক করবো। আর চলো দেখতে থাকো। সমস্ত পুতুলগুলো একটা বস্তাবন্দি করে সেগুলোকে খাটের ভেতরে মানে বক্সের ভেতরে রেখে দিয়েছি। আর তারপরে এইদিকে দেখো এখন ট্রলিগুলো গুছিয়ে নিচ্ছি, মানে যে ট্রলিটা নিয়ে যাব, একটাই ট্রলি নিয়ে যাবো। আর একটা ট্রলি কিন্তু সমস্ত জিনিস গুছিয়ে রেখে যাব আমি, কারণ দুটো ট্রলি একসাথে ক্যারি করা সম্ভব না, যেহেতু আমাকে নিয়ে যেতে হবে আমার বরকে সাবধানে, যার জন্য একটা ট্রলি হ্যান্ডেল করা হবে। তো এই লাল ট্রলিটাই নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আর আলমারিটাও একটু ফাইনাল গুছিয়ে রাখছি, কারণ এরপরে তো সবই বরের দখলে থাকবে, ও ভালো করে ভাঁজও করতে পারবে না, কিছুই না, তাই আমি একটু গুছিয়ে দিচ্ছি, ও আমাকে হেল্প করে দিচ্ছে। যাই হোক, এইভাবেই দিনগুলো কাটিয়েছি। শেষের দিনগুলো ভীষণ মিস করি, এখনো পর্যন্ত ভিডিও এডিট করতে গেলে মনে পড়ে যে ওইখানে লাস্ট দিনগুলো এইভাবেই কাটিয়েছিলাম। আর এইভাবে মানে গোছাতে আমি একসময় হাঁপিয়ে যাই, মানে কি বলবো, বুঝতেই পারছো শরীরে তখন প্রথম কত রকম চেঞ্জেস আসছিল। তো কাজ সেরকম করতে পারতাম না, টুকটাক করতাম। আর এই যে দেখো বরের জামা কাপড় সব কিছু আয়রন করে রেখে দিয়ে এসেছিলাম। আর চলো, আমার নতুন ফোনটা কেনা হয়েছিল কিন্তু সেই সময়ই, তা সেটার ভিডিও এখনই শেয়ার করি। তো এইটা ছিল রিয়েলমি 12 Pro 5G Plus ছিল, তো ওর ফোনটা এক্সচেঞ্জ করে এই নতুন ফোনটা কেনা হয়েছিল। যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আরও প্রচুর ভিডিও শেয়ার করার রয়েছে, সবই দেখতে পারবে আস্তে আস্তে। তোমরা আমার চ্যানেলে চোখ রেখো।